The Shivling installed by Kachari King Krishna Chandra Narayan continues to be worshipped in the 200-year-old Chandagiri temple located in Shonai, Kachar district. The Shiva temple, an emblem of faith of followers of Sanatan Dharma, attracts devotees not only from the Dimasa community but also from Manipuri and Bengali communities who visit to seek the blessings of Lord Shiva. আমি জানা মতো আর কি মন্দিরটা প্রায় 1787 খ্রিস্টাব্দে এখানে আর কি মন্দির প্রতিষ্ঠিত করা হয়েছে। রাজা কৃষ্ণচাঁদ বর্মন এখানে আইয়া এই শিবলিঙ্গ স্থাপন করে গেছে। The temples walls still bear the inscriptions in Sanskrit, though they are no longer clearly legible due to the passage of time. Opposite the temple stands the Bodhai temple, considered the sacred abode of Nandi and revered accordingly. The Chandagiri temple remains a testament to a history spanning over 2 centuries. The temple's current priest Tapan Chakravarti is the 3rd generation of his family to serve in this capacity. His father and grandfather were also priests here. For the past 30 years, Tapan has performed daily rituals as well as the special events such as Durga Puja, Basanti Puja, Shivratri and Saraswati Puja at Shivtilla. He shared that the temple was built in 1787 by Dimasa King Krishna Chandra Narayan, whose wife's name was Indraprabha. Special rituals are organized here by the Dimasa community on Bhai Dooj, while the Manipuri community offers prayers on the following Sunday. Every Sunday, the temple witnesses a gathering of devotees. In the addition to the weekly rituals, grand celebrations for Durga Puja, Basanti Puja, Shivratri, Saraswati Puja, and Ashtaprahar Kirtan are also held throughout the year. এটার নাম হলো বোতাই মন্দির। তবে বোতাই মন্দির দেখা যায়, হ্যাঁ, এটা ওই যে রাজা কৃষ্ণচাঁদ বর্মন যে সংস্কৃত ভাষায় বা তারা ব্রাহ্মণ সম্প্রদায় তারা এটা লেখা আছে, এটা সংস্কৃতে লেখা আছে। এই যে কিছুটা লেখা আছে, ও একটা লেখা আছে, এটা এই যে চন্দ্রগিরি লেখা নাম পুরো উজ্জ্বল আছে না, এই চন্দ্রগিরি নামটা পুরো রইয়া গেছে। এইগুলা যেমন দেখা। আমার নাম শ্রী তপন চক্রবর্তী, সুনাই তুলার টান 2য় খণ্ড। আমি সুরাই শিবটিল্লা শিববাড়ি চন্দ্রগিরি যে মন্দির, এই মন্দিরের নিত্য পূজারী এবং সার্বজনীন যত কিছু দুর্গা পূজা, বাসন্তী পূজা যত কিছু হোক না করে সমস্ত যেমন আমি পূজা অর্চনা করি। আমার বাবা যতীন্দ্র চক্রবর্তী এবং আমার দাদা গোবিন্দ চক্রবর্তী, ওনারা এই মন্দিরের পূজা চালিয়ে গিয়েছে। আমি দীর্ঘ 30 বছর থেকে এখানে শিব মন্দিরের নিত্য পূজারী হিসাবে পূজা অর্চনা করি। এই মন্দিরটা প্রায় 1787 খ্রিস্টাব্দে এখানে একটি মন্দির প্রতিষ্ঠিত করা হয়েছে। রাজা কৃষ্ণচাঁদ বর্মন এখানে আইয়া এই শিবলিঙ্গ স্থাপন করে গেছে এবং রানী ইন্দ্রপ্রভা উনি মানে ওনার সাথে ছিলেন, উনি আসিয়া এখানে মন্দির পূজা। তবে এই মন্দিরে বাড়তি দ্বিতীয়া উপলক্ষে যত ব্রাহ্মণ সম্প্রদায় মানে লোকজন আছে এখানে পূজা এখানে দেওয়া যায় এবং নেক্সট মানে বাড়তি দ্বিতীয়া পরে যে সানডে থাকবো সেই সানডে মণিপুরি সম্প্রদায় যত মানুষ আছে এইখানে শিব মন্দিরে আসিয়া তারা পূজা অর্চনা করিয়া যায়। পুরানা এখানে দেখা যায় শুধুমাত্র এই মানে আমরা শিব মন্দির বা এখানে বতাই মন্দির একটা আছে, ছোট একটা শিবলিঙ্গ মন্দিরের পাশে আর কি, আর একটা দুর্গা মণ্ডপ আছে। এটা তবে সংস্কৃত 2টা বোর্ড আছে, তবে দেখা যায় এই একটা বোর্ড আছে, দেখা গেল মুসি গেছে, তবে গ্লাস দেখা যায়। হ্যাঁ, এটা ওই যে রাজা কৃষ্ণচাঁদ বর্মন যে সংস্কৃত ভাষায় বা তারা ব্রাহ্মণ সম্প্রদায় তারা এটা লেখা আছে, এটা সংস্কৃতে লেখা আছে। এই যে কিছুটা লেখা আছে, ও একটা লেখা আছে, এটা এই যে চন্দ্রগিরি লেখা নাম পুরো উজ্জ্বল আছে না, এই চন্দ্রগিরি নামটা পুরো রইয়া গেছে। এইগুলা যেমন দেখা যায় না, মিটি গেছে, তথাপি স্লেটটা নষ্ট হয়ে আর দেখি আর আবার স্লেটটা নতুনভাবে বইয়া রাখছে, নতুনভাবে বয়স মানে এটা মানে যখন রিপেয়ারিং আইছে 3 বছরে 4 বছরে বা 2 বছর 3 বছর পর একবার রিপেয়ারিং করছে। Despite some modern development around Shivtilla, the temple structure from the royal era remains intact. Though the Sanskrit inscriptions on the temple's walls have faded with time, they still hint at the historical significance. Although founded by the Dimasa king, the temple attracts people from various communities including Bengalis and Manipuris.
Tapan Chakravarti also emphasized the temple's divine presence, stating that devotees believe Lord Shiva protects the surrounding areas from calamities. Many worship here to fulfill their wishes, and several miraculous incidents of wish fulfillment have been attributed to the blessings of Lord Shiva. এইখানে আর কি অতটুকু যে সবার একটা বিশেষ আমরা এত অঞ্চলের যারা আছি যে খুব শান্তিতেও আছি, বড় ধরনের কোনো অসুখ বিসুখ বা যে কোনো মানে বিপদ আপদ এর থেকে আমরা মনে করি মহাদেব বাবা এখানে থাকায় আমরা সব রেহাই পাই, বড় ধরনের কোনো অঘটন ঘটে না। এছাড়া এইখানেও অনেক এইখানে পূজা দেওয়ার পরে নানান ধরনের ফল অর্জন ফল লাভ হয়। ফল পাওয়ার যে ধরুন মানুষেরা আয় নিজেরাকে পূজা করে। আগে জঙ্গল আসলো, ওই দিকে রাস্তা আসলো, পুরানা রাস্তা, এটা তো নতুন রাস্তা, পুরানো রাস্তা দিকে মানুষ উঠতে পারতো না। এবার এখানে কোনো টাকার মানে ব্যবস্থা আসলো, বসার মতো কোনো জায়গা আসলো না। 2-3টা ঘর হয়েছে, যার ধরুন মানুষের কোনো ধরনের প্রবলেম নেই, মানুষ সবসময় মানে